রাধে রাধে। যেদিন মানুষ নিজের জীবনের সমস্ত পথ হারিয়ে ফেলে, জীবনে কি করবে না করবে তার কোনো ঠিক থাকে না, তখন মানুষ কি করে? সাধু সন্তের শরণাগতি হয়, সাধু সন্তের শরণে চলে যান। এবার সাধু সন্তের শরণে যাওয়ায় তার জীবন কিভাবে পরিবর্তন হয় তার একটা সুন্দর প্রসঙ্গ, সুন্দর কথা আপনাদের কাছে পরিবেশন করতে চলেছে। আপনারা তা মন দিয়ে অবশ্যই অন্তিম পর্যন্ত শুনুন, শেষ পর্যন্ত শুনুন, তাতে জীবন অবশ্যই পরিবর্তন হবে। এক গ্রামে এক রাজপুত ছিল। এবার সেই রাজপুতের পরিবারে কেউ ছিল না, শুধুমাত্র একটা ছেলে ব্যতীত। এবার সেই ছেলেটা সেই রাজপুতের কাছে থাকতো এবং সেই রাজপুতের কাছে থেকে রাজপুতের কাজকর্ম করত, যেমন গরু চড়ানো ইত্যাদি এইসব ধরনের কাজকর্ম। এবার প্রতিদিনই সেই ছেলেটা গরু চড়াতে যেত, চড়িয়ে এসে সে তার নিজের খাবার খেত। এটা তার নিত্য কর্ম ছিল, নিত্য কাজ ছিল, এইভাবেই তার দিন কাটছিল। একদিন দুপুরে সে রোজের মতো গরু চড়িয়ে এসে খাবার খেতে বসলো। এবার রাজপুতের যে পরিচারিকারা রয়েছেন তারা সেই ছেলেটিকে একটি ঠান্ডা রুটি দিয়ে দিল খেতে, আর কিছু দিল না। এবার ছেলেটা বলেছে, ঠান্ডা রুটি খাবো শুধু, তুমি আমাকে এক কাজ করো, একটু দই বা ঘোল তৈরি করে দাও। শুধু তার এইটুক বলেছিল। তাতে সেই পরিচারিকা মুখ ঝামটা দিয়ে বলছে, যা যা, তোর জন্য আমি এসব করতে পারবো না, তো যা দিয়েছি তাই খা, নাহলে খেতে হবে না তোকে, যা ইচ্ছা কর গা। এরকম ভাবে মুখ ঝামটা দিল। ছেলেটির তাতে একটু রাগ হলো, মন খারাপ হলো। সে মনে মনে ভাবছে যে আমি এত রোদের মধ্যে, এত গরমের মধ্যে গরু চড়িয়ে আসলাম, সামান্য একটু খেতেই তো চাইলাম, তাতে এরকম মুখ ঝামটা। সে কি করলো, সেখান থেকে চলে গেল, রাগ করে বেরিয়ে গেল। এইবার সে যেই গ্রামে থাকতো সেই গ্রামের কাছেই শহর ছিল। এবার সেই শহরে সেই দিন কিছু সাধুদের দল এসে উপস্থিত হয়েছিল। সেই ছেলেটিতে সেই সাধুদের কাছে গেল, সাধুরা তাকে খেতে দিল এবং জিজ্ঞাসা করলো যে তুমি কোথা থেকে আসছো আর তোমার সংসারে কে কে আছে। তখন ছেলেটি বলল, আমি অমুক গ্রাম থেকে আসছি, কিন্তু আমার সংসারে কেউ নেই, আমি একা। তখন সাধুরা বলছে, তুমি এক কাজ করো, তুমি আমাদের মতো সাধু হয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, ছেলেটিও সাধু হয়ে গেল, সাধু সঙ্গ পেয়ে সাধু হয়ে গেল। এবার কিছুদিন পরে সেই ছেলেটি কাশিতে গেল, বিদ্বান পণ্ডিত হয়ে সে পড়াশোনা করে পণ্ডিত হয়ে ফেরত আসলো। এসে দেখবেন কোনো মন্দিরের মহন্ত থাকেন, একজন প্রধান থাকেন। সেই ছেলেটিও সেই সাধুদের সঙ্গে থাকতে থাকতে সেই মন্দিরের প্রধান হয়ে গেল, মহন্ত হয়ে গেল, মণ্ডলেশ্বর হয়ে গেল। এবার সে মণ্ডলেশ্বর হবার পরে তার সেই পুরনো শহর থেকে নিমন্ত্রণ আসলো, সেই শহরে তার যেতে হবে। এবার নিমন্ত্রণ আসাতে সেই ছেলেটি সেখানে গেল, সেই শহরে গেল। এবার এতদিনে তার যে সেই রাজপুত ছিল, রাজপুতের কাছে সে কাজ করত, সেই রাজপুত বৃদ্ধ হয়ে গেছে। সেই শহরে আসার পরে সেই রাজপুতের সঙ্গে দেখা হলো, সেই সাধুদের, অর্থাৎ তারও দেখা হলো। সেই রাজপুত সেই সাধুকে চিনতে পারলো না, তার কাছে যে কাজ করতো ছেলেটিকে, সে তাকে চিনতে পারলো না। দুজনারই বয়স হয়েছে, বয়সের ফলে তাদের চেহারা আদি এসব পরিবর্তন হয়, আপনারা সকলেই জানেন। যাই হোক, এইবার রাজপুতের সঙ্গে দেখা হওয়াতে রাজপুত বলল যে, সাধুরা, মহারাজরা, আপনারা আমার কুটিরে একটু চরণধুলি দেন, তাতে আমার মঙ্গল হবে। তার নিমন্ত্রণ, সেই রাজপুতের নিমন্ত্রণ সাধুরা গ্রহণ করলো এবং সেই রাজপুতের গৃহে গেল। এইবার খাবার সময় সকলে খেতে বসলো একসাথে, ভোজনের ব্যবস্থা করা হলো। সেই সাধুর সামনে, যেই সাধু রাজপুতের কাছে কাজ করত, সেই সাধুও বসলো, সামনে কত খাবার রয়েছে। এবার খাবার অন্তিমে মিষ্টান্ন নিয়ে আসা হলো, মিষ্টি পদার্থ নিয়ে আসা হলো সেই পরিচারিকা দ্বারা। সেই পরিচারিকা দ্বারা, যেই পরিচারিকা তাকে মুখঝামটা দিয়েছিল, সেই পরিচারিকা দ্বারা আনা হলো। এইবার সাধু বলছে, সাধুকে বলছে আর কি, সাধুকে রাজপুত বলছে যে খাবার অন্তিমে আপনি একটু এই মিষ্টি ভোগ গ্রহণ করুন। সাধু তাতে একটু হাসলেন
একটু হাসাতে সকলে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ রাজপুত জিজ্ঞাসা করলেন যে আপনি হাসছেন কেন, কি কারণ? রাজপুত তাতে আশ্চর্যও হলেন। এবার সাধু বলছেন যে আমার পুরনো একটা কথা মনে পড়ে গেল এই মিষ্টি পদার্থটি দেখে, মিষ্টান্ন দেখে, এই রাজভোগ দেখে, মোহনভোগ দেখে। রাজপুত জিজ্ঞাসা করলো, কি এমন কথা আপনার মনে পড়লো যার দরুন আপনার হাসি পেল? এবার মহারাজ তার সমস্ত শিষ্যবর্গ, যারা সাধুর বাকি সাধুরা ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে ওহে, তোমরা একটু শোনো আমি কি বলতে চলেছি। এই জমিদার একটা পুরনো কথা আমার কাছ থেকে জানতে চাইছেন, যার জন্য আমার হাসি পেয়েছিল। এবার সেই সাধু, সেই মহারাজ রাজপুতকে জিজ্ঞাসা করলো যে আপনার পরিবারের এমন একজন ছেলে ছিল আপনার সঙ্গে কাজ করতো, থাকতো আপনার সঙ্গে? তখন রাজপুত বলছে যে হ্যাঁ, একটা ছেলে তো ছিল, সে কাজ করতো, কিন্তু হঠাৎ একদিন আমাকে ছেড়ে চলে যায়। সে কোথায় যায় কোথায় না যায় আমি জানি না, আর খবর পাইনি তার, সে আর ফিরে আসেনি। তখন সেই সাধু বলছে যে আমি সেই ছেলে যে আপনার কাছে কাজ করত। একদিন আমি খাবার সময় আমি একটু ঘোল চেয়েছিলাম, একটু দই চেয়েছিলাম, তখন আমি পাইনি, তখন শুধু পেয়েছি মুখ ঝামটা আপনার এই পরিচারিকার দ্বারা। কিন্তু আজকে দেখুন, আজকে আমি বিদ্বান পণ্ডিত হয়ে, সাধু হয়ে, মহারাজ হয়ে আপনার সামনে বসে আছি, সেই ঘোলের থেকেও অতি উত্তম মোহনভোগ আপনি আমার সামনে রেখেছেন, কিন্তু আজকে এই মোহনভোগের প্রতি আমার একটা অরুচি জন্মেছে। তখন সাধু বলছেন যে চাইলে পাওয়া যায় না ঘোল, তবু হলাম আমি ধন্য, গলায় বাঁধে মোহনভোগ, এ তো সাধু সঙ্গের পুণ্য। বলছেন সাধুদের শরণ গ্রহণ করলে ঠিক এই রকমই পরিবর্তন হয়। যেখানে সামান্য ঘোল পাওয়া যায় না, সেখানে মোহনভোগ খেতেও অরুচি জন্মায় মনের মধ্যে। যদি কেউ ভগবানের শরণ গ্রহণ করেন, তাহলে তিনি সাধুদের কাছেও বরণীয় হয়ে ওঠেন, সাধুরাও তাকে বরণ করে নেন, গ্রহণ করে নেন। ইচ্ছা করলেই সকলে লাখপতি বা কোটিপতি হতে পারে না, কিন্তু সকলেই ভগবানের শরণাগত হতে পারবেন। এতে কেউ পরাধীন নয়, সবাই এতে স্বতন্ত্র। এখন আর এই সুযোগ মনুষ্য জন্মে প্রতি জন্মে জন্মে লাভ করা যায়, লাভ হয়ও, কিন্তু আমরা খুবই দুর্ভাগ্য আমাদের যে আমরা ভগবানকে মাতৃগর্ভে কথা দিয়ে আসি যে হে ভগবান, ভূমিষ্ঠ করলে, ধরাধামে ভূমিষ্ঠ করলে আমি তোমার নাম গুণাগুণ নিয়ে থাকবো, তোমার শরণ গ্রহণ করে থাকবো, কিন্তু ধরাধামে ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা সব ভুলে যাই। এই যে বিষয়টি, এটাই বলছেন যে সাধু সঙ্গ করলে কিভাবে জীবন পরিবর্তন হয়। আশা করি আপনারা জানতে পারলেন যে কিভাবে সাধু সঙ্গের ফলে একজন ব্যক্তির জীবন পরিবর্তন হতে পারে। আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। কেন দেবেন? কারণ প্রতিদিন যে নিত্য নতুন ধর্মীয় ভিডিও আসে তা আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং আপনারা সেই সব ধর্মীয় কথা নিজের জীবনে প্রতিফলিত করাতে পারলে জীবন অবশ্যই পরিবর্তন হবে। রাধে রাধে।